ভারতের সাথে তো আমাদের বহুমাত্রিক সম্পর্ক, অত্যন্ত চমৎকার সম্পর্ক, যে সম্পর্ক মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। আমরা কানেক্টিভিটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং আপনারা জানেন যে ভারতে প্রচুর লোক আমাদের দেশ থেকে ভিসার জন্য অ্যাপ্লাই করে এবং প্রতি বছর 16-17 লক্ষ মানুষের ভিসা তারা আপনার ইস্যু করে ভারত এবং ভারতের বাংলাদেশের হাই কমিশন এবং হাই কমিশন অফিসগুলো হাইয়েস্ট ভিসা ইস্যুইং অফিসেস ইন দ্য ওয়ার্ল্ড ফর ইন্ডিয়া। তো এই কারণে দেখা যাচ্ছে এখানে ভিসা পেতে অনেক সময় অনেক অপেক্ষা করতে হয়। সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং ভারতের পররাষ্ট্র সচিব আমাকে যেটি বলেছেন, তারা আরও তাদের এখানকার ক্যাপাসিটি বাড়ানোর জন্য তারা আরও সেখানে লোকবল নিয়োগ করছেন এবং ইনোভেটিভ কোনো সিস্টেম ইনভেন্ট করা যায় কিনা। আমি অনলাইনের কথা বলেছি যে অনলাইনে অ্যাপ্লাই করে তারপর মাল্টিপল ভিসা, লং টার্ম ভিসা, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। অর্থাৎ ভিসা পাওয়াটা এখন যে অনেক ক্ষেত্রে দেরি হচ্ছে, অনেক সময় সমস্যা হয়, বা অনেক সময় দেখা যায় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে পাচ্ছে না, সেজন্যে সেই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করেছে এবং তারা অত্যন্ত আন্তরিক এই বিষয়টি সমাধান করার জন্য এবং সহজে মানুষ যাতে ভিসা পায় এবং পিপল টু পিপল কন্ট্যাক্ট কানেক্টিভিটি যাতে আরও বৃদ্ধি পায়। এবং আমরা ফিজিক্যাল কানেক্টিভিটি নিয়ে আলোচনা করেছি, সেটা অনেক দূর এগিয়েছে এবং বিশেষ করে নেপাল এবং ভুটানকে ট্রানজিট দেওয়া এবং নেপাল এবং ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করার ক্ষেত্রে ফ্যাসিলিটেট করা, ইতিমধ্যেই নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করার ক্ষেত্রে সব কিছু ফাইনালাইজ হয়েছে। ট্যারিফ নিয়ে সেটিও অনেকটা চূড়ান্ত হয়েছে, সেটি আমাদের পারচেস কমিটিতে যাবে এবং সেটি হলে পরে আমরা 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে পারবো ভারতের উপর দিয়ে। তো অনেক অগ্রগতি আছে। এটি কি চূড়ান্ত হয়েছে? এটি চূড়ান্ত প্রায়, শুধু ট্যারিফটা এখনো চূড়ান্ত হয়নি, অর্থাৎ চূড়ান্ত অনুমোদন হয়নি, কিন্তু নেগোসিয়েশন হয়ে গেছে। আমরা ভিসা রেজিমটাকে সহজ করা নিয়ে আলোচনা করেছি। আরেকটি বিষয় হচ্ছে সীমান্তে যে মাঝে মধ্যে অ্যাট্রোসিটিস হয়, সীমান্ত হত্যা হয়, সেটি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। নন লিথাল উইপন ব্যবহার করার উপর আমরা গুরুত্ব আরোপ করেছি এবং তিনি জানিয়েছেন যে তাদের বর্ডার সিকিউরিটি গার্ডকে তারা নির্দেশনা দিয়েছেন এবং তারা সেটি অনুসরণও করেন যে নন লিথাল উইপন ব্যবহার করা। কিন্তু অনেক ক্লোজ প্রক্সিমিটিতে যখন নন লিথাল উইপন ব্যবহার করা হয় সেটি তখন লিথাল হয়ে যায়, সেই জন্য অনেক সময় ক্যাজুয়ালিটি হয়। তো এই বিষয়টিও তাদের আন্তরিকতার কোনো অভাব নেই। তো এটি নিয়ে আমরা দুই দেশের সীমান্তরক্ষীরা সরকারি লেভেলে, রাজনৈতিক লেভেলে এ বিষয়ে আন্তরিকতার কোনো ঘাটতি নেই, যাতে সেখানে জিরো ক্যাজুয়ালিটি হয় এবং অন দ্য গ্রাউন্ড লেভেল সীমান্তরক্ষীদেরকেও সেই মেসেজ দেওয়া হয়েছে। সো উই শুড ওয়ার্ক মোর অন দ্যাট ইস্যু। আমরা তিস্তায়, আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি, তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। তা আমি যেটা বলেছি সেটি হচ্ছে এই তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে, আমাদের নিড যাতে ফুলফিল হয় সেভাবে হতে হবে। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী সফর হবে। ভারতে এখন নির্বাচন চলছে, নির্বাচন পর সরকার গঠন হবে, তারপর না মাননীয় প্রধানমন্ত্রীর সফর কখন হবে সেটি ঠিক। ওনার বেইজিং যাওয়া নিয়ে কথা হচ্ছে, কোনটি আগে হতে পারে, বেইজিং না দিল্লি? দেখুন, দিল্লি তো আমাদের কাছে, বেইজিং একটু দূরে। তো তারপর মাননীয় প্রধানমন্ত্রী অনেক আগে থেকেই ভারত সফরের কথা রয়েছে, কিন্তু তাদের সেখানে যেহেতু ইলেকশন, সেই ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত তো কখন সফর হবে সেটি নির্ধারণ করা যাচ্ছে না।